প্লাস্টিক বর্জ্য পদার্থ পুরো বিশ্বের জন্যই হয়েছে বিপজ্জনক। স্থলভাগ থেকে শুরু করে জলভাগ এই বর্জ্য পদার্থের জন্য সবই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত। লোকজনের থেকে মুক্তি পাওয়ার জন্য খুঁজছে বিকল্প। ভারত সরকার করে দিয়েছে বাজিমাত, গোটা বিশ্ব হয়ে গেছে হতবাক। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জকে নিয়ে পুরো বিশ্বতেই চর্চা হচ্ছে। পলিউশনের কারণে স্বর্গের চেয়েও সুন্দর এই পৃথিবী এখন বর্জ্য পদার্থের পাহাড় হয়ে যাচ্ছে। এর জন্য মানুষের শয়তানি বুদ্ধি সবচেয়ে বেশি দায়ী। আজকের সময়ে মানুষের লাইফস্টাইলে এমন পরিবর্তন হয়েছে যে তারা একদিনে বর্জ্য পদার্থের স্তূপ তৈরি করে দেয়, আর সারা জীবনে তো এরা বর্জ্য পদার্থের পাহাড় তৈরি করে ফেলবে। বন্ধুরা, এই বর্জ্য পদার্থের মধ্যে সবচেয়ে বিপদজনক হলো প্লাস্টিক, কারণ এটা রিসাইকেল করা যায় না, অন্য জিনিসের মতো এটা নষ্ট হয় না। আর এই কারণের জন্যই প্লাস্টিক বর্জ্য পদার্থের স্তূপ শুধু দেশেই নয়, পুরো বিশ্বের জন্যই অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, প্লাস্টিক বর্জ্য পদার্থকে নিয়ে এমন কিছু চমকে দেওয়ার মতো পরিসংখ্যান রয়েছে যা জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন, আপনার চোখ বড় বড় হয়ে যাবে। আপনি এখন ভাববেন প্লাস্টিক বর্জ্য পদার্থকে নিয়ে রিপোর্ট কি বলে, এটা কতটা ভয়াবহ, বিশ্বের সব দেশ কেন একে নিয়ে এত সমস্যায় রয়েছে। তো বন্ধুরা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এই প্লাস্টিক না তো ডিকম্পোজ হয় আর না তো একে জ্বালানো যায়। এর টুকরো পরিবেশে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেয়, যা মানুষ এবং প্রাণীজগতের জন্য খুবই ভয়াবহ। এছাড়াও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বর্জ্য পদার্থ বৃষ্টির জলকে মাটির নিচে প্রবেশ করতে বাধা দেয়, যার জন্য গ্রাউন্ড ওয়াটার লেভেলে কমতি আসে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সমুদ্রে প্রায় 20 লক্ষ টন প্লাস্টিক বর্জ্য পদার্থ চলে গেছে। 2016 সাল পর্যন্ত প্রতি বছর 1.4 কোটি টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রতে যেত, আর 2040 পর্যন্ত প্রতি বছর 3.7 কোটি টন পর্যন্ত বর্জ্য পদার্থ সমুদ্রে যাওয়ার অনুমান রয়েছে। বন্ধুরা, এই রিপোর্ট অনেক ভয়ঙ্কর। একে থামানোর জন্য যদি খুব তাড়াতাড়ি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মানুষের জীবন বিপদে পড়ে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য পদার্থ উৎপাদন করে? প্রতি বছর কোন দেশ সমুদ্রে সবচেয়ে বেশি বর্জ্য পদার্থ ফেলে? তো বন্ধুরা, আমেরিকা 2016 সালে 42 মিলিয়ন মেট্রিক টন বর্জ্য পদার্থ উৎপাদন করেছিল। ওই প্লাস্টিক বর্জ্য পদার্থ চীনের চেয়েও 2 গুণ বেশি, এবং ইউরোপীয় ইউনিয়নের সব দেশ দ্বারা উৎপাদিত বর্জ্য পদার্থের চেয়েও বেশি ছিল। একজন আমেরিকান ব্যক্তি সারা বছরে 130 কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য পদার্থ উৎপাদন করে থাকে। এর সাথেই ব্রিটেন এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে। ব্রিটেনে প্রতি ব্যক্তি সারা বছরে 93 কেজি বর্জ্য পদার্থ উৎপাদন করে থাকে। এর সাথেই সাউথ কোরিয়া তৃতীয় স্থানে রয়েছে, যেখানে এক ব্যক্তি এক বছরে 88 কেজি প্লাস্টিক বর্জ্য পদার্থ উৎপাদন করে। আমেরিকাতে যেখানে 1966 সালে 20 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য পদার্থের উৎপাদন হতো, আর 2015 সালে সেটা বেড়ে গিয়ে 381 মিলিয়ন মেট্রিক টন হয়ে গেছে। অর্থাৎ 50 বছরে প্লাস্টিক বর্জ্য পদার্থের উৎপাদন 20 গুণের চেয়েও বেশি হয়ে গেছে। বন্ধুরা, ভারতেও বর্জ্য পদার্থ একটা অনেক বড় সমস্যার বিষয়। প্রধানমন্ত্রী মোদী ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিশ্বকে সতর্ক করেছে। ন্যাচারাল এনার্জির ওপর জোর দেওয়া হচ্ছে, আর ভারত এই দিশায় খুব দ্রুতগতিতেই অগ্রসর হচ্ছে। কিন্তু প্লাস্টিক বর্জ্য পদার্থের রিসাইকেলিং এর ইস্যু হয়ে আছে। এ অবস্থায় ভারতেই এগুলোর রিসাইকেলিং এর জন্য এমন এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটা বিশ্বকে আশ্চর্য করে দেবে। শুধু সরকারই নয়, সাধারণ মানুষও এতে সহযোগিতা করছে। তো কি ধরনের পদক্ষেপ প্লাস্টিকের রিসাইকেলিং এর জন্য নেওয়া হচ্ছে? ভারত সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যেটা দেখে পুরো বিশ্ব চমকে গেছে? আর এর সাথেই কি এমন আবিষ্কার হয়েছে যেটা না কেবল প্লাস্টিক বর্জ্য পদার্থের থেকে মুক্তি দেবে, বরং অন্যান্য সমস্যা থেকেও মুক্তি দেবে। তো বন্ধুরা, পলিউশনকে নিয়ে ভারত সরকারের মজবুত মিশন এবং অন্যান্য পদক্ষেপকে জেনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন, আপনার বুক গর্বে চওড়া হয়ে যাবে। ভারত প্লাস্টিক সমস্যার সমাধানের জন্য বেঁধেছে কোমর। সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই করছে সহযোগিতা। বন্ধুরা, আপনি আশেপাশের রাস্তায় দেখে থাকবেন প্রায় সব জায়গাতেই নতুন রাস্তা তৈরি হচ্ছে, যেগুলো আমাদের সুবিধার জন্যই তৈরি করা হচ্ছে। কিন্তু রাস্তা সিমেন্ট দিয়ে তৈরি হয় বা পিচের তৈরি হয়, কিন্তু এখন আমাদের সরকার প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করছে, যেটা দেখতে সাধারণ রাস্তার মতোই হবে, আর এটা আগের রাস্তার তুলনায় অনেক বেশি মজবুত। বন্ধুরা, এই ধরনের রাস্তা তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালকে কাজে লাগানো হচ্ছে তা হলো প্লাস্টিক ওয়েস্ট। এটা সেই প্লাস্টিক ওয়েস্ট যেগুলো
কাজ শেষ হওয়ার পর আপনি ফেলে দেন, যেটা আমাদের পরিবেশের জন্য কোনো বিষের চেয়ে কম নয়। সেই প্লাস্টিককে সরকার রিসাইকেলিং করে রাস্তা তৈরির কাজে লাগাচ্ছে। আপনি জেনে আশ্চর্য হবেন 1 কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য 1 টন প্লাস্টিকের ব্যবহার করা হয়ে থাকে। এই বিষয়ে আপনি কখনো হয়তো ভাবতেও পারেননি যে এই বর্জ্য পদার্থ যা অন্য দেশ থেকে নিয়ে আসা হয়, সেই সব বর্জ্য পদার্থকে রাস্তার জন্যই রিসাইকেল করা হয় না, বরং সেগুলোকে বাছাই করে কাপড়ও তৈরি করা হয়। হ্যাঁ সত্যি, এই বর্জ্য পদার্থ দিয়ে কাপড় তৈরি করা হয়। আর এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে রাজস্থানের ভিলওয়ারা জেলার বাসিন্দা 17 বছরের আদিত্য বাঙ্গার। তার এই আইডিয়া দিয়ে সে না কেবল প্লাস্টিক সমস্যার সমাধান করেছে, বরং তা থেকে ইনকামও করছে। 1 বছরে সে 1 কোটি টাকার বেশি টার্নওভারও দিয়েছে এই কাজের মাধ্যমে। চলুন জেনে নিই আদিত্য কিভাবে এই কাজ করেছে। এর জন্য আদিত্য একটা কোম্পানি শুরু করেছিল। সে এখানে প্লাস্টিক দিয়ে কাপড় তৈরি করে। এই কাপড় কটনের কাপড়ের চেয়েও অনেক বেশি মজবুত আর অনেকদিন পর্যন্ত লাস্টিংও করে। কিন্তু এই বর্জ্য পদার্থ থেকে কাপড় তৈরি করতে সময় একটু বেশি লাগে। আদিত্য তার কোম্পানি 2021 সালে শুরু করেছিল আর সে প্রতিদিন প্রায় 10 লক্ষ টন প্লাস্টিককে ফেব্রিকে পরিবর্তন করার কাজ করে। আদিত্য বলেছিল সে এই আইডিয়া 2019 সালে চীন যাত্রা থেকে পেয়েছিল। সেই সময় সে চীনে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এর তথ্য জানতে গেছিল। সেখানেই সে প্লাস্টিক বর্জ্য পদার্থকে কাপড়ে পরিবর্তন হতে প্রথম দেখেছিল। এই টেকনিককে দেখে আদিত্য এতটা প্রভাবিত হয়েছিল যে সে ভারতে এই ধরনের প্ল্যান্ট বসানোর কথা চিন্তা করে আর এতে সে সফলতা অর্জন করে। আদিত্য বলেন, কাপড় তৈরি করার আগে প্লাস্টিককে প্রথমে বাছাই করা হয়। যেমন প্লাস্টিকের বোতল থেকে প্রথমে ছিপি আলাদা করা হয়, তারপর তাকে পরিষ্কার করা হয়, তারপর মেশিনের সাহায্যে প্লাস্টিককে পাউডারের মতো করে বের করা হয় এবং সেটার পর কেমিক্যালের মাধ্যমে ওয়াশ করা হয়, তারপর মেল্ট করা হয়। যখন প্লাস্টিক মেল্ট হয়ে যায় তারপরে একে ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পর এটা ফাইবারে পরিবর্তিত হয়, তারপর প্রসেসিং করে এর থেকে ফেব্রিক তৈরি করা হয়। আদিত্যের কথা অনুযায়ী 1 কিলো প্লাস্টিক থেকে প্রায় 800 গ্রাম ফাইবার তৈরি হয়। এখন সে প্রতিদিন প্রায় 8 টন করে ফাইবার তৈরি করে। বন্ধুরা, প্লাস্টিকের রিসাইকেলিংকে নিয়ে আপনাদের এখন যা বলতে চলেছি সেটা শুনে আপনি সত্যিই চমকে যাবেন। বন্ধুরা, এখন অনবরত ডিজেল এবং পেট্রোলের দাম ক্রমাগত বেড়েই চলেছে আর আমরা রাস্তায় গাড়ি না বার করার ব্যাপারেও ভাবছি। তেলকে নিয়ে এখন অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জ্বালানি ফুয়েলকে নিয়ে এখন অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ তেল যে কোনো দেশের ইকোনমির ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। কিন্তু এখানে এক ব্যক্তি এই মূল্য বৃদ্ধি এবং বেড়ে যাওয়া বর্জ্য পদার্থের কাজে লাগিয়ে এমন এক জিনিস আবিষ্কার করেছে যা দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে। তেলের দাম আরো বৃদ্ধি পাবে বা তেল শেষও হয়ে যাবে, কিন্তু প্লাস্টিক কোনোদিনও শেষ হবে না, যার জন্য তেলের কমতি কখনো হবে না। আর এগুলোকে দেখে হায়দ্রাবাদের বাসিন্দা সতীশ কুমার প্লাস্টিক বর্জ্য পদার্থকে রিসাইকেলিং করে পেট্রোল তৈরি করার অনন্য পদ্ধতি আবিষ্কার করেছে। এতে 500 কেজি রিসাইকেল না হওয়া প্লাস্টিক ব্যাগ থেকে প্রায় 400 লিটার পেট্রোল তৈরি করা যায়। শুধু তাই নয়, ন্যাচারাল পেট্রোলের চেয়ে এটা 30% সস্তাও হয়। এই প্রক্রিয়াকে তিনি প্লাস্টিক পাইরোলিসিস নাম দিয়েছেন। সতীশ কুমার হাইড্রক্সি প্রাইভেট লিমিটেড নামের একটা কোম্পানিও তৈরি করেছে, যা অতি লঘু মধ্যম উদ্যম মন্ত্রণালয় দ্বারা রেজিস্টার। এই কোম্পানিতে সে প্লাস্টিককে রিসাইকেল করে ডিজেল এবং পেট্রোল তৈরি করে থাকে। 2016 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনি প্রায় 50 টন প্লাস্টিককে পেট্রোলে পরিবর্তিত করে ফেলেছে। পেট্রোল তৈরি করে সাধারণ ব্যবসায়ীদের সতীশবাবু 40 থেকে 50 টাকা প্রতি লিটার হিসাবে বিক্রি করেন। বর্জ্য পদার্থ থেকে রাস্তা, কাপড় এবং পেট্রোল তৈরি করার পর এমন আরো জিনিস তৈরি করা হচ্ছে যেটা আপনার স্বাস্থ্যের সঙ্গেও রিলেটেড, এবং সেটা হলো অর্গানিক খার। আসামের বাসিন্দা সঞ্জয় গুপ্তা, যিনি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, তিনি সুইজারল্যান্ডের ভালো চাকরিকে ছেড়ে 3 বছর ধরে ভারতে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। আসামে লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদের থেকে বর্জ্য পদার্থ কালেক্ট করে নিয়ে আসছেন আর তারপর তা থেকে অর্গানিক খার তৈরি করছেন। এই কাজে তিনি 100-রও বেশি লোককে নিযুক্ত করে রেখেছেন আর তিনি নিজেও লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। এর সাথেই দিল্লির বাসিন্দা কণিকা আনুজা বর্জ্য পদার্থ থেকে ইকোফ্রেন্ডলি ব্যাগ, পার্স, ফেব্রিক প্রোডাক্ট এবং হ্যান্ডিক্রাফট আইটেমের মার্কেটিং করে প্রতি বছর প্রায় 50 লক্ষ টাকা ইনকামও করছেন। তিনি 200-র বেশি লোককে রোজগারের সাথে যুক্ত করেছেন। তো বন্ধুরা, প্লাস্টিককে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের পরিকল্পনা এবং দেশের নাগরিকদের এই মজবুত সহযোগিতার ব্যাপারে আপনি কি বলতে চান তা কমেন্টে অবশ্যই জানান।